আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম দেশি স্টাইলের চিংড়ি মাছ ভুনা রেসিপি। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি 2-3টার মতো টমেটো কিউব, আর নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা। আর আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। আর আমি এখানে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটু প্যান বসিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। 5 মিনিটের মতো চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নেব মাছগুলো। এবার আমি সেই মাছ ভাজার তেলের মধ্যে আরও 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে একদম লাল করে নিতে হবে নেড়ে চেড়ে। পেঁয়াজটা প্রায় আমার লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটাগুলো। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা না থাকে। তার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে আমি পানিটা শুকিয়ে এলে আমি দিয়ে দিব টমেটো কিউবগুলো। টমেটো কিউবগুলো দিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো। এবার ভালো করে সবগুলো মিক্স করে নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব লবণ, যাতে টমেটোগুলো সহজেই গলে যায় এবং পেঁয়াজগুলো সহজে গলে যায়। তার জন্য আমি এরপরে দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচগুলো, সবগুলো একসাথে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব এবং কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে দেব। এই পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি সামান্য একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে। 5 মিনিটের মতো ঢেকে নেওয়ার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি এবং হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। চিংড়ি মাছের এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।